আজ আমাদের সমাজের চারপাশে এমন কিছু ঘটে যেখানে আজও মনে হয় চৈতন্য মহাপ্রভুর এই বার্তাগুলো কতটা জরুরি। যখন রাজস্থানে কোনো এক দলিত শিশুকে উচ্চবর্ণের বাড়ির ছেলে মেয়েদের জন্য বরাদ্দের কলসি থেকে জল খাওয়ার জন্য পিটিয়ে মারা হয়, তখন মনে করবেন চৈতন্য মহাপ্রভু আপনার জন্য এসেছিলেন। আজকের সমাজের যখন কোনো এক দলিত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যায় বলে কোনো উচ্চবর্ণ তাকে পিটিয়ে মেরে ফেলে, তখন ভাববেন চৈতন্য মহাপ্রভু সেই দলিতের জন্য কথা বলেছিলেন। আজকের দিনে যখন কোনো নারীকে পর্দাতে দেখেন, যখন কোনো নারীকে ঘোমটায় দেখেন, মনে রাখবেন সমাজের এই সকল নারীর অধিকারের জন্য সেদিন চৈতন্য মহাপ্রভু লড়েছিলেন। যখন কোনো দলের নেতা পুলিশকে ফোন করে তার মা বোন তুলে গালিগালাজ করেন, তখন মনে রাখবেন এই চৈতন্য মহাপ্রভু ওই নারীদের সম্মানের জন্য লড়েছিলেন। তিনি কৃষ্ণের নাম জপ করতেন, কিন্তু তার আসল কাজ ছিল মানুষকে মানুষ করা। আর এর থেকে বড় বিপ্লব আর কিছু হতে পারে কি?